তো আজকে সকালবেলা হচ্ছে মটরশুঁটির হচ্ছে পোলাও করেছিলাম। তো সকালবেলা পাপাই খেয়ে গেছে, তো হাফটা আছে, এটা এসে খাবে। তো এর সাথে সকালবেলা করেছিলাম মটরশুঁটির হচ্ছে মটরশুঁটি বলছি কেন, পনিরের হচ্ছে পকোড়া করেছিলাম। আমি আর বাবাই দুজনেই খেয়েছি, আর এইটুকু আছে দেখতে পারলে। তো এটার সাথে ভাবছি এখন হচ্ছে রাতে অল্প পনির আছে, ওটা দিয়ে রাতে করবো হচ্ছে কী বলে, মটরশুঁটির কী বলে এটাকে, মটর পনির করবো। তো এখন আমি একটা জিনিস বানাচ্ছি, এটার সাথে খাওয়ার জন্য চাটনি বানাচ্ছি, নেপালি চাটনি। নেটে সার্চ করলাম, তো আমাদের হচ্ছে আচার এই ঠান্ডার মধ্যে খাওয়াটা ঠিক না, আর আমাদের আচার খেতে অত ভালো লাগে না, তো ঝাল ঝাল কিছু খেতে ভালো লাগে। তো সেই জন্য নেটে সার্চ করছিলাম ঝালকি চাটনি। আমি জানি ঝাল চাটনি টমেটো দিয়ে আমি করি, কিন্তু একটু নতুন স্টাইলে করার চেষ্টা করলাম। মানে নেপালি চাটনি যারা ওরা করে, নেপালিরা করে, তো সেটাই রেসিপিটা সার্চ করলাম, সার্চ করে সেই রেসিপিটা পেলাম। এটাই এখন মানে ফার্স্ট টাইম হচ্ছে এক্সপেরিমেন্ট করছি, এটা জানি না কেমন খেতে হবে। তোমাদের দেখাই কী কী রেডি করেছি এর জন্য। এই যে যেখানে শুকনো লঙ্কা হচ্ছে ভেজেছি, শুকনো লঙ্কা ভেজে আর কাঁচা রসুন আর আদা দিয়েছি, আর শুকনো লঙ্কাটাকে হালকা শুকনো খোলায় ভেজেছি, তেল দিয়ে না, ঠিক আছে। আর তার সাথে হচ্ছে গ্যাসটাকে অ্যাভয়েড করো, গ্যাসটা পরে মুছবো। তো এইদিকে হচ্ছে টমেটোটাকে পোড়ালাম, দুটো টমেটো। আর এইদিকে হচ্ছে সাদা তিল ভাজছি শুকনো খোলায়, হালকা লাল করে ভাজবো, আর তারপরে এটার সাথে পেস্ট। তো তিলটাকে ভাজার কারণ হচ্ছে ভাজতে হয়, কিন্তু এমনি ভাজতে হয়। আর এখানে একটুখানি অনেক দিন হয়ে গেছিলো, তো তিলটা বাড়িতে রাখা ছিল, তো সে কারণে তিলটা হচ্ছে হয়েছে, কী বলো, একটু পুরনো গন্ধ হয়ে যায় না, এক্সস্ট ফ্যানের আওয়াজ হচ্ছে তাই বন্ধ করলাম। একটু পুরনো আওয়াজ হয়ে যায়, সরি, পুরনো একটু গন্ধ হয়ে যায়, তো সেই জন্য একটু ধুয়ে নিলাম, ভালো করে ধুয়েছি, একটু জল ছিল বলে আমি শুকনো খোলা ভেজে নিচ্ছি, তার একটু কড়কড়া ভাবটা এসছে এখন। তারপরে এখন এই যেগুলো দেখালাম সেগুলো একসাথে পেস্ট করবো, ব্যাস। আর নুন তো দেবই, তারপরে কি করবো তোমাকে দেখাবো, আগে এটা বেটে নিয়ে আগে। এই যে দেখতে পাচ্ছ আমি সব রেডি করে নিয়েছি, তিলটাকে ঠান্ডা হতে দিয়েছি, আর টমেটোটাকেও ঠান্ডা করেছি, তারপরে মিক্সিতে ঘোরাবো, নাহলে মিক্সারের 12টা বেজে যাবে। সেই জন্য এগুলো সব ঠান্ডা করে একটু নুন দিয়েছি ওপর থেকে, এবার এটাকে পেস্ট করব। এই যে বাটির মধ্যে একটুখানি বাটার পরে রাখলাম, আর বাকিটা হচ্ছে মিক্সারে রেখে দিয়েছি, ফ্রিজে আরেকদিন খাওয়া যাবে। আর এবার এটার মধ্যে হচ্ছে এটা করব, এই সর্ষের তেলটা গরম করলাম, আর এখানে মেথি আর কাঁচা লঙ্কা দিলাম। এখানে কাঁচা লঙ্কা দুটো দিলাম, কারণ ওটার মধ্যে আবার শুকনো লঙ্কা আছে। আর মেথি আমি অল্প দিয়েছি, কারণ মেথি দিতে হয়, এটা নেটে দেওয়া ছিল, আমি অল্প দিলাম কারণ মেথির গন্ধ ভালো লাগে না। এটা এবার এখানে ফোড়ন দিব। এটা আবার এখানে দিয়ে দেবো। এই যে এটা হয়ে গেছে, এবার নুনটা চেক করে নিও। এখানে তো নুনটা আমি পরিমাণ মতো দিয়েছি, ঠিকই মনে হলো, যদি কম মনে হয় তাহলে একটু দিয়ে দেবো, ব্যাস হয়ে যাবে। এই যে ভাতের সাথে খাওয়ার জন্য পাপাই এখন আসার সময় হয়েছে, পনির পকোড়া বানালাম, ভাত মানে পোলাওর সাথে খাবো। আর আমরা হচ্ছে অনেকগুলো মা ছেলে মিলে সাটাই করলাম এখন। বল কেমন খেতে, কেমন লাগলো? ঠিক হেভি হয়েছে খেতে, তো টেস্টি করে বানিয়েছি। আরে টেস্টি করে বানিয়েছি আমরা, ঠিক না খেতে? ও ঠিক খেতে গরম গরম গরম। কি হয়েছে? দেখি সুন্দর করে গুড, এই তো হয়ে গেছে। আরেকটু করতে হবে, তাহলে হয়ে যাবে।
দিয়েছো নিচে নিয়ে দিকে কি নিচে দেখো হ্যাঁ নিচে দেখো রিল দেখ ডলবো কি লাইটিং ধরবে পট করে যদি কারেন্ট মেরে দেয় তখন তুমি কি করবে আমার ব্লগে দিবি ব্লগে দিয়ে দিবি মুখখানা কি করছিলিস দেখা হয়ে গেছে মাম্মা আমাকে বলে তুমি দেখতে থাক বাবা কি করো ওই বাবা এলি বাবা লেফট হ্যাঁ এখন ব্যাক পুরো ব্যাক হ্যাঁ পুরো ব্যাক এবার সামনে রাইট করো রাইট ভেঙে যাবে হ্যালো গাইস তো বন্ধুরা আমরা ঘুরতে যাচ্ছি তো তোমরা দেখো হাই গুড মর্নিং বললে না গুড মর্নিং সবাইকে বললে না গুড মর্নিং তারপরে হ্যালো গুড মর্নিং বন্ধুরা হ্যাঁ আমি এখন ঘুরতে যাচ্ছি আমরা ঘুরতে যাচ্ছি তোমরা দেখো আই এম রাইট আর আমরা হ্যাঁ পুরো লেটস গো লেটস গো শুনে বলো হ্যালো হ্যাঁ ভেঙে থেকো ভেঙে থেকো তুমি শেখাও কেমন করে দেয় দাঁড়াও ঠিক আছে দেখি এই বাবু ভেঙে দিতে